হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা ইতিহাসে আর আমরা ভূগোলের আরেকটি কোশ্চেন অ্যান্সারের সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তো আমাদের আসন্ন সমস্ত পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন অ্যান্সারের সেটগুলো খুবই কাজে লাগবে। তো চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং আরও অন্যান্য ভিডিওগুলো দেখে নিও। চলো আজকে ভূগোলের প্রথম কোশ্চেনটা দেখি। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় তৈরি হয়েছিল? তাহলে ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সিদাপংয়ে। তাহলে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সিদাপংয়ে কিন্তু প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল 1897 সালে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দার্জিলিংয়ের সিদাপংয়ে কিন্তু প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়, যেটা হচ্ছে 1897 সালে। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত খ্রিস্টাব্দে এবং কোথায় গঠিত হয়? ভারতের প্রথম লৌহ কারখানা গঠিত হয়, অর্থাৎ লোহার কারখানা গঠিত হয় কিন্তু 1870 সালে। কোথায়? কুলটিতে, পশ্চিমবঙ্গের কুলটিতে 1870 সালে কিন্তু লৌহ উৎপাদন কারখানা গঠিত হয়। আচ্ছা, সবচেয়ে বেশি লৌহ কোথায় উৎপাদন হয়? সেটা হবে উড়িষ্যায়। এবং উড়িষ্যার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি লৌহ উৎপন্ন হয় এবং লৌহ সঞ্চিতও থাকে। ওর কোথায় থাকে? উড়িষ্যায়। তাহলে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা লৌহ কারখানা কোথায়? সেটা হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কুলটিতে 1870 সালে। ঠিক আছে, এছাড়া আরও জেনে নিলাম, যেমন জামশেদপুর 1908 সালে ঝাড়খণ্ড টিস্কো তৈরি করেছিল, তাই না? জামশেদজি টাটা তাহলে 1908 সালে জামশেদপুরে টিস্কো তৈরি করেছিল। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ 1918 সালে কিন্তু বার্নপুর আসানসোল, আমাদের পশ্চিম বর্ধমান আসানসোলে বার্নপুরও কিন্তু আমাদের তৈরি হয়েছিল। তাহলে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা 1817 সালে কুলটিতে হয়েছিল। কোথায়? কুলটিতে। বিশাখাপত্তনম ইস্পাত কারখানাটি কোন দেশের সাথে তৈরি হয়েছিল? দেখো, তামিলনাড়ুর বিশাখাপত্তনম যে কারখানাটি, এটা তৈরি হয়েছিল কিন্তু আমাদের সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সাহায্য নিয়ে কিন্তু তৈরি হয়েছিল। তাহলে রাশিয়ার সাহায্যে কিন্তু আমাদের তামিলনাড়ুর বিশাখাপত্তনম কারখানাটি তৈরি হয়েছিল। ঠিক আছে। এছাড়া জার্মানির সাহায্যে তৈরি হয়েছিল রাউরকেল্লা, যেটা উড়িষ্যায় অবস্থিত। জার্মানির সাহায্য নিয়ে তৈরি হয়েছিল রাউরকেল্লা, উড়িষ্যার। ঠিক আছে। এবং ছত্তিশগড়ের ভিলাই এবং বোকারো, এগুলো কিন্তু সব কি না, সব হচ্ছে ওই রাশিয়ার সাহায্যে তৈরি হয়েছিল। আমাদের দুর্গাপুর পশ্চিম বর্ধমানে, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বর্ধমানের যে দুর্গাপুর 1959 সালে তৈরি হয়েছিল কার সাহায্যে? ব্রিটেনের সাহায্যে। তাহলে রাউরকেল্লা তৈরি হয়েছিল জার্মানির সাহায্যে। ঠিক আছে। ব্রিটেনের সাহায্যে তৈরি হয়েছিল আমাদের দুর্গাপুর পশ্চিম বর্ধমানে। বাকি সব তৈরি হয়েছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়ার সাহায্যে, যেটা হচ্ছে কি না বিশাখাপত্তনম, ভিলাই, বোকারো সব কিছু রাশিয়ার সাহায্যে তৈরি হয়েছিল। ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হচ্ছে কিন্তু টিস্কো, যেটা আমাদের জামশেদপুরে অবস্থিত। তাহলে ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত কিন্তু আমাদের হচ্ছে টিস্কো, যেটা আমাদের 1907 সালে তৈরি হয়েছিল। সেটা কিন্তু ভারতের সবথেকে বেস্ট এবং সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা। ঠিক আছে। তারপরে আমাদের কুলটি, বার্নপুর, এগুলো ইস্কো, এগুলো 1918 সালে তৈরি হয়েছিল। রাউরকেল্লা ইস্পাত কারখানা কার সহযোগিতায় তৈরি হয়েছিল? দেখো, রাউরকেল্লা ইস্পাত কারখানা আমি এক্ষুনি বললাম 5 দাগের কোশ্চেনটা, জার্মানি বা পশ্চিম জার্মানির সহযোগিতায় কিন্তু রাউরকেল্লা ইস্পাত কারখানাটি তৈরি হয়েছিল। ঠিক আছে। যেটা রাউরকেল্লা ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? আমাদের হচ্ছে উড়িষ্যায় অবস্থিত রাউরকেল্লা ইস্পাত কারখানা। পরের কোশ্চেনে তোমরা চলে যাও। ভিলাই লৌহ ইস্পাত কারখানা কোন দেশের সাহায্যে গঠিত হয়েছিল? আমি বললাম যে এক্ষুনি, দেখো, রাশিয়ার সাহায্যে হচ্ছে ভিলাই, বোকারো এবং হচ্ছে কি বিশাখাপত্তনম। তাহলে ভিলাই গঠিত হয়েছিল, যেটা ছত্তিশগড়ের ভিলাই, বোকারো এগুলো কিন্তু সব গঠিত হয়েছিল কার সাহায্যে? না পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সাহায্যে কিন্তু এগুলো সব গঠিত হয়েছিল। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? ভারতের রেল ইঞ্জিন তৈরি করে আমাদের পশ্চিমবঙ্গের কোথায়? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স। তাহলে পশ্চিমবঙ্গের লোকোমোটিভ ওয়ার্কার্স কিন্তু কী তৈরি করে? না রেল ইঞ্জিন তৈরি করে। তাহলে ভারতের রেল ইঞ্জিন তৈরি হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স। তারপরে কোশ্চেন দেখো, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কার্স কোথায় অবস্থিত? লোকোমোটিভ ওয়ার্কার্স কিন্তু আমাদের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। তাহলে রেল ইঞ্জিন হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স এবং ডিজেল লোকোমোটিভ হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশের বারাণসীতে। পরে কোশ্চেনে আমরা চলে যাই। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত কিন্তু আমাদের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত আর ঠিক আছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত আমাদের
ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত আমাদের কোথায়? আমাদের হচ্ছে কিন্তু তামিলনাড়ুর পেরাম্বুরে। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তামিলনাড়ুর পেরাম্বুরে অবস্থিত। পশ্চিমবঙ্গে জেপস অ্যান্ড কো নামক সরকারি সংস্থাটি কী তৈরি করে? পশ্চিমবঙ্গে জেপস অ্যান্ড কো সরকারি নামক সংস্থাটি কিন্তু মালগাড়ি এবং যাত্রীবাহী রেল তৈরি করে, মালগাড়ি এবং যাত্রীবাহী রেল। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায়? ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড, যেটা কিন্তু আমাদের তামিলনাড়ুর বিশাখাপত্তনমে অবস্থিত। তাহলে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কিন্তু তামিলনাড়ুর বিশাখাপত্তনমে অবস্থিত। ঠিক আছে, ভারতের বৃহত্তম জাহাজ কারখানা তামিলনাড়ুর বিশাখাপত্তনমে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত? ভারতের প্রথম সুতাকল অবস্থিত হয় কিন্তু ঘুষুরি। কোথায়? হাওড়ার ঘুষুরিতে ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। ভারতের সর্বাধিক কাপড় কল কোন রাজ্যে আছে? ভারতের সর্বাধিক কাপড় কল আছে কিন্তু আমাদের যে কটন মিল আছে কিন্তু হচ্ছে গুজরাটে। কোথায়? গুজরাটে ভারতের সবচেয়ে বেশি কাপড় কল আছে। ভারতের প্রথম পাটকলটি কোথায় অবস্থিত? ভারতের প্রথম পাটকলটি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের রিষড়ায়। কোথায়? ভারতের প্রথম জুট মিল হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের রিষড়ায়। ঠিক আছে, তাহলে দেখো ভারতের প্রথম সুতাকল হয়েছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুরিতে, এবং প্রথম পাটকল হয়েছিল পশ্চিমবঙ্গের রিষড়ায়। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। প্রথম শ্রেণীর শহর বলতে কী বুঝি? প্রথম শ্রেণীর শহর বলতে আমরা বুঝি যে শহরে 1 লক্ষের বেশি মানুষ বসবাস করে। তাহলে যে শহরে 1 লক্ষের বেশি মানুষ বসবাস করে সেই শহরকে আমরা বলে থাকি কিন্তু প্রথম শ্রেণীর শহর। ঠিক আছে, মহানগর বলতে আমরা কী বুঝে থাকি? মহানগর বলতে আমরা বুঝে থাকি কিন্তু যে শহরে 10 লক্ষের বেশি মানুষ বসবাস করে, অর্থাৎ যে শহরে 1 মিলিয়ন মানুষ বসবাস করে। তাহলে প্রথম শ্রেণীর শহর মানে যে শহরে 1 লক্ষ বেশি মানুষ বসবাস করে। মহানগর মানে যে শহরে 1 মিলিয়ন লোক বেশি বসবাস করে, অর্থাৎ 1 মিলিয়ন মানে 10 লক্ষ লোক বসবাস করে, তাকে আমরা মহানগর বলে থাকি। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন বলছে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় কিন্তু মুম্বাই। মুম্বাই আমাদের যে অর্থনৈতিক, আমাদের ক্যাপিটাল হচ্ছে দিল্লি, কিন্তু মুম্বাই হচ্ছে অর্থনৈতিক ক্যাপিটাল বা ফিনান্সিয়াল ক্যাপিটাল। তাহলে মুম্বাই কিন্তু আমাদের হচ্ছে কি ভারতের প্রবেশদ্বার বলা হয়। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। তাহলে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর হচ্ছে সবথেকে কি ভারতের বৃহত্তম বিমানবন্দর, এবং এটা হচ্ছে বিজিএস্ট মানে সবথেকে ব্যস্ত বিমানবন্দর আমাদের ভারতের মধ্যে। আর ভারতের সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর, এবং এটা সবথেকে ব্যস্ততম বিমানবন্দর। ভারতের মূলধনের রাজধানী কাকে? এক্ষুনি বললাম ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল হচ্ছে মুম্বাই। ঠিক আছে, ভারতের নর্মাল ক্যাপিটাল দিল্লি, কিন্তু ফিনান্সিয়াল ক্যাপিটাল বা অর্থনৈতিক রাজধানী হচ্ছে মুম্বাই। ভারতের অধিকাংশ হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কোথায়? হিন্দি চলচ্চিত্র নির্মিত হয় কিন্তু হায়দ্রাবাদে কিন্তু ভারতের যে বিভিন্ন যে সিনেমা তৈরি হয় সেই শ্যুটিংগুলো কোথায় হয়ে থাকে? হায়দ্রাবাদে। পরের কোশ্চেনে আমরা চলি। পরের কোশ্চেন বলছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয় 1911 সালে। কত? ভারতের রাজধানী ট্রান্সফার হয় কলকাতা থেকে দিল্লিতে 1911 সালে, কিন্তু উদ্বোধন করা হয় 1931 সালে। ঠিক আছে, ওয়েলিংটন বিমান ঘাঁটি কোথায় অবস্থিত? ওয়েলিংটন বিমান ঘাঁটি আমাদের কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। কোথায়? বেঙ্গালুরুতে, যেটা আমরা বিজ্ঞান নগরী বলে জেনে থাকি। সেই বিজ্ঞান নগরী বেঙ্গালুরুকে ওয়েলিংটন বিমানবন্দর অবস্থিত। ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর কোনটি? ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর হচ্ছে বেঙ্গালুরু। আমরা এক্ষুনি জানলাম মহানগর মানে যে শহরে কিন্তু 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষের বেশি মানুষ বসবাস করে। তো এরকম মহানগর প্রথম হচ্ছে দিল্লি, মুম্বাই। ঠিক আছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং বেঙ্গালুরু। তো দিল্লি, মুম্বাই, চেন্নাই হচ্ছে 1, 2, 3, কলকাতা 4 এবং বেঙ্গালুরু হচ্ছে 5 নম্বর বৃহত্তম মহানগর। ঠিক আছে, হায়দ্রাবাদের যমজ শহর কি? হায়দ্রাবাদের যমজ শহরকে বলা হয় সেকেন্দ্রাবাদ। কি? সেকেন্দ্রাবাদ। তাহলে হায়দ্রাবাদের যমজ শহর হচ্ছে সেকেন্দ্রাবাদ। পরের কোশ্চেনে আমরা চলে যাই। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। আর তেলেঙ্গানার রাজধানী ক্যাপিটাল হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। পরের কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেন কি বলছে দেখি চলো। পরের কোশ্চেন বলছে কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলে? আমি এক্ষুনি রিপিট করলাম তোমাদের, ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কিন্তু আমাদের কর্ণাটকের বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে সায়েন্স সিটি বা বিজ্ঞান নগরী বলা হয়ে থাকে ভারতে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা দেখো, লক্ষ্য করে তোমরা। পরের কোশ্চেনটা হচ্ছে
পরের কোশ্চেন হচ্ছে ন্যাশনাল অরন্টিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? দেখো ন্যাশনাল অরন্টিক্যাল ল্যাবরেটরি অবস্থিত কিন্তু ব্যাঙ্গালুরুতে। সায়েন্সের বিষয় যেগুলো বেশিরভাগ সব কিছু কিন্তু আমাদের ব্যাঙ্গালুরুতে অবস্থিত, ওই জন্য ব্যাঙ্গালুরুকে বিজ্ঞান নগরী বলা হয়। গুজরাটের আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের আহমেদাবাদ শহর কিন্তু সবরমতী নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে? সবরমতী। আমাদের কলকাতা শহর কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। তাহলে গুজরাটের আহমেদাবাদ হচ্ছে সবরমতী নদীর তীরে অবস্থিত, এবং গুজরাটে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? দেখো ইউপি বা উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র হচ্ছে কানপুর। কি? কানপুর কিন্তু লেদার ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। কি? লেদার মানে চর্মশিল্পের জন্য বিখ্যাত। তো উত্তরপ্রদেশের কানপুর হচ্ছে কিন্তু আমাদের সর্বপ্রধান শিল্পকেন্দ্র উত্তরপ্রদেশের। পরের কোশ্চেন দেখো, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তরপ্রদেশের লখনৌ শহর হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। তাহলে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নদীর তীরে অবস্থিত। আচ্ছা, গোদাবরী নদী হচ্ছে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে। কোন শহরকে গোলাপি শহর বলা হয়? জয়পুর। রাজস্থানের জয়পুরকে কি বলা হয়? গোলাপি শহর। কি? গোলাপি শহর বলা হয়। গোলাপি শহর বলা হয় কারণ এখানে প্রায় এখানকার সব ঘরবাড়ি সব গোলাপি রং হওয়ার কারণে শহরটাকে গোলাপি শহর বলা হয়ে থাকে। আচ্ছা, কেরালার কোচিকে বলা হয় আরব সাগরের রানী। কি বলা হয়? আরব সাগরের রানী। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোনটি? ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হচ্ছে কিন্তু কোচি। কোথায়? কেরালার কোচি। সবচেয়ে বড় হচ্ছে কিন্তু তামিলনাড়ুর হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড। আর তামিলনাড়ুর বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড হচ্ছে সবচেয়ে বড় জাহাজ নির্মাণ। আর দ্বিতীয় হচ্ছে কিন্তু কেরালার কোচি। ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, বলছে কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র মৎস্য গবেষণা কেন্দ্র কোথায়? কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্র কিন্তু কেরালার কোচিতে অবস্থিত। ঠিক আছে। পরের কোশ্চেন তোমরা দেখো, পরের কোশ্চেন বলছে বরোদা শহরের নতুন নাম কি? বরোদা শহরের নতুন নাম হচ্ছে ভদরদা। ঠিক আছে। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? তা মীনাক্ষী মন্দির মাদুরাই অবস্থিত। তার দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মীনাক্ষী মন্দির অবস্থিত কিন্তু মাদুরাই। কোন শহরকে দক্ষিণাত্যের কাশী বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দক্ষিণাত্যের কাশী বলা হয় কিন্তু মাদুরাই। তাই দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের কাশী বলা হয় কিন্তু মাদুরাইকে। ঠিক আছে। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা চলে যাই, হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? দেখলাম ভারতের সবথেকে বড় জাহাজ নির্মাণ কারখানা হিন্দুস্তান শিপইয়ার্ড তামিলনাড়ুর বিশাখাপত্তনমে অবস্থিত। তাই তামিলনাড়ুর বিশাখাপত্তনমে ভারতের সর্ববৃহৎ হচ্ছে আমাদের কি জাহাজ নির্মাণ কারখানা হিন্দুস্তান শিপইয়ার্ড অবস্থিত। হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কী ধরনের বন্দর? দেখো কলকাতা বন্দর হচ্ছে এক ধরনের নদী বন্দর। কী বন্দর? নদী বন্দর, হুগলি নদীর তীরে অবস্থিত। মুম্বাই বন্দর কী ধরনের? মুম্বাই বন্দর হচ্ছে সমুদ্র বন্দর। মুম্বাই বন্দর হচ্ছে আরব সাগরে বা আরব সমুদ্রের তে অবস্থিত, উপকূলে অবস্থিত, ওই জন্য মুম্বাই বন্দর হচ্ছে সমুদ্র বন্দর। ঠিক আছে। পরের কোশ্চেন চলে যাবো, ভারতের শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটা? ভারতের সবথেকে শ্রেষ্ঠ এবং সবথেকে আর কি ডিজিটাল বন্দর হচ্ছে মুম্বাই বন্দর হচ্ছে কিন্তু ভারতের সবথেকে শ্রেষ্ঠ এবং ডিজিটাল ডিজিটাল হচ্ছে পোর্ট আমাদের ভারতের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, কান্ডালা হচ্ছে গুজরাটে অবস্থিত। বন্দরে কিন্তু কি হয় না, এটা ট্যাক্স ফ্রি মানে কর মুক্ত বন্দর। গুজরাটের কান্ডালা হচ্ছে ট্যাক্স ফ্রি বা কর মুক্ত বন্দর। আচ্ছা, মারমাগাঁও থেকে কি হয়, গোয়ার মারমাগাঁও থেকে কিন্তু আমাদের লৌহ আকরিকগুলো রপ্তানি হয় অন্যান্য দেশে। তাহলে গোয়ার মারমাগাঁও বন্দর থেকে লৌহ আকরিক রপ্তানি হয় অন্যান্য দেশে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম? সেটা হবে চেন্নাই। মানে কি যাত্রী পরিবহন করতে হবে, একটা প্যাসেঞ্জার আর কি প্যাসেঞ্জার জন্য সব থেকে চেন্নাই বন্দরটি সবচেয়ে হচ্ছে আর কি প্রথম স্থান অধিকার করে। এবং মাল পরিবহন অর্থাৎ পণ্য পরিবহনের জন্য কিন্তু আমাদের মুম্বাই বন্দর হচ্ছে কিন্তু প্রথম স্থান অধিকার করে। তা যাত্রী বহনের জন্য চেন্নাই এবং মাল বা পণ্য পরিবহনের জন্য হচ্ছে আমাদের মুম্বাই। ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ইতিহাস বলছি সরি ভূগোলের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেটের আরও একটি অন্যতম সেট। তোমরা ভালো ভালো করে এটা প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।